রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই আওয়ামী লীগ নিষিদ্ধের চিন্তা, দাবিকে গুরুত্ব দিচ্ছে সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা, শাহবাগ মোড় অবরোধ বিভিন্ন সংগঠন। সংস্কার নিয়ে সময়ক্ষেপণে দেশ ত্যাগ করছে স্বৈরাচারের সহযোগীরা, সরকার সুযোগ দিচ্ছে মন্তব্য তারেক রহমানের। সঞ্চয়পত্র কেনার জটিল প্রক্রিয়ায় কমছে নতুন গ্রাহক, চলতি অর্থ বছরের 7 মাসে অর্জিত হয়নি বিক্রির লক্ষ্য। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিকেলে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে সৌর শাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে, আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় রাখা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিকেলে হেয়ার রোডে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির নেতাদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে এনসিপি। এতে নেতৃত্ব দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ মোড়। দাবি একটাই, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চান তারা। বাংলাদেশের জমিনে আওয়ামী লীগকে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা এখনো আশা করে আছে যে আবার আওয়ামী লীগ হয় সরকার আসবে, না হয় বিরোধী দলে আসবে। নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ। এর আগে দুপুরে একই দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা। এ সময় নেতারা বলেন, আওয়ামী লীগের ইতিহাসে প্রতিটি স্তরে স্তরে রক্তের দাগ লেগে আছে। আওয়ামী লীগকে যারা রাজনৈতিক দল বলবে তারা বাংলাদেশি নয় বলেও মন্তব্য করেন বক্তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছাড়া এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে পুনর্গঠন করা ছাড়া আমাদের বিপ্লব সার্থক হবে না। 2000 আমাদের জীবনের সাথে বেইমানি হবে। আমরা এই বেইমানি থেকে বাঁচতে, এই দেশকে বাঁচাতে, এই দেশের মানুষকে বাঁচাতে আমরা মনে করি আওয়ামী লীগ নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। পরে সমাবেশ থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র জনতা। ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের নামে সময়ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের সহযোগীদের দেশ ত্যাগের সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর খামারবাড়ির বার্ক অডিটোরিয়ামে খ্রিস্টান সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর খামারবাড়ি বার্গ মিলনায়তনে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ক্লান্তিলগ্নে ধর্ম নিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে, আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচারদের দোসরদের দেশত্যাগে সুযোগ করে দিচ্ছে বর্তমান সরকার। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। স্বৈরাচার বিদায়ের পর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যায় অভিযুক্ত স্কলার্স ইউনিভার্সিটির ছাত্রী টিনাকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ভোরে নর্দা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ফারিয়া হক টিনাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হয়। এ নিয়ে এই ঘটনায় আলোচিত 2 নারী শিক্ষার্থীর মধ্যে একজন গ্রেফতার হলেন। 19 এপ্রিল স্কলার্সের 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্ক হয় তারই বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। এক পর্যায়ে 2 পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক যে তদন্ত যে উঠে এসেছে, একজন যে ফারিয়া হক টিনা আর হচ্ছে ফাতেমা তাসনিম ঐশী। এই ফাতেমা ঐশী এখনো গ্রেপ্তার হয়নি। আমরা যারা রাষ্ট্রপক্ষের যারা ছিলাম তারা আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আমরা বলেছি তার গ্রেপ্তারের জন্য আয়ও যাতে তাতে অধিকতর জিজ্ঞাসাবাদ করে। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল করবে তদন্ত সংস্থা। এছাড়াও চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুক্রবার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রিপোর্ট দাখিলের পর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে। এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আস্থার অভাবে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বাড়ছে। কেনার জটিল প্রক্রিয়ার কারণে কমছে নতুন গ্রাহক। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য অর্জন হয়নি। উল্টো মোট বিক্রির চেয়ে বেশি প্রায় 4,768 কোটি টাকা আসল সুদ বাবদ খরচ করেছে সরকার। ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয়পত্র কেনেন সাধারণ মানুষ। তবে মজুরি যে হারে বাড়ছে তার চেয়ে দ্বিগুণ হারে বাড়ছে ব্যয়। তাই সঞ্চয়পত্র কেনার চেয়ে ভেঙে ফেলার প্রবণতাই বেশি। অনেক ব্যাংকের উপর গ্রাহকের আস্থার সংকট এবং কেনার জটিল প্রক্রিয়াকে দায়ী করছেন গ্রাহকরা।
2024-25 অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার, কিন্তু চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি 7 মাসে বিক্রির চেয়ে প্রায় 7,013 কোটি টাকার শুধু সুদ আসল বাবদই বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। যে লাভের অংশ যে ব্যাংক করছে আমার মনে হয় সেটা করতে পারেনি, না পারার কারণে গ্রাহকের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। অন্য ব্যাংকে মনে করেন যে আমরা কোনো টাকা জমা 2 টাকা রাখছি, ওরা দলীয় হয়ে গেছে, টাকা মারি খেয়েছে, এর জন্য ব্যাংকের প্রতি মানুষের আস্থা হারায় ফেলেছে। তো সঞ্চয়পত্রে দেখা যায় যে অনেক লিমিটেশন চলে আসছে, আবার দেখা যায় কোনো লোক 30 লাখ টাকা, আগে এক সময় ছিল 30 লাখ, এখন মনে হয় 50 লাখ, এর বেশি সঞ্চয়পত্র রাখতে পারবে না। তো মানুষের যেই বসে থাকা অর্থটা আছে এটা যে মানুষ কোথাও লগ্নি করবে, তো এই জায়গায় মানুষ এখন দেখা যাচ্ছে অন্যান্য অ্যাসেটে ইনভেস্ট করতেছে। আগের অর্থ বছরেও লক্ষ্য 18,000 কোটি টাকা হলেও প্রায় 21,124 কোটি টাকা অতিরিক্ত সুদ আসল পরিশোধ করতে হয়েছে সরকারকে। সঞ্চয়পত্র থেকে আপনি যে 12 কিংবা 12.25% মুনাফা পান, তার থেকে বেশি তারা চার্জ করবে হচ্ছে সুদের হার। অতএব সুদের হার যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ ওই ঋণের বোঝাটাকে না নিয়ে তখন সঞ্চয়পত্র ভাঙাতে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়পত্র 4 ধরনের। সর্বশেষ তথ্য অনুযায়ী 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপরীতে 7.5 লাখ টাকা বা 12.4% পর্যন্ত মুনাফা দিচ্ছে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বিভাগ ও 14 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি। আরও কয়েকদিন তীব্র গরমের পূর্বাভাস আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গায় সকাল থেকে তীব্র গরমে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। প্রচণ্ড রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। মেহেরপুরে ভ্যাপসা গরমে নেমে এসেছে চরম অস্বস্তি। গরমের কারণে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে, অনেকেই কাজে যোগ দিতে পারেননি। কুয়াকাটায় অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও চর্মজনিত রোগীর সংখ্যা। এছাড়া তীব্র গরমে ফসল নষ্টের সংখ্যায় মৌসুমী সবজি চাষি সহ বিভিন্ন ফলের বাগানিরা। রোদ বাইরে, গরম, রাত পা মনে হচ্ছে জ্বলছে আরাম ভাব, আর এত পরিমাণ তাপ সহ্য করা যাচ্ছে না। এই যারা ভ্যান রিক্সা চালি খায় তাদের যে কি কষ্ট এই রোদ গরমে, আর সচ্ছে না। দেখছেন না কি গরম, এত পরিমাণ গরম নিয়ে বাইরে থাকা যায়? সাধারণ মানুষ অনেক কাজ করে, তারা এই গরমে রোদে কি করে কাজ করবে এবং তাদের সংসার কিভাবে চলবে। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।